দেখো প্রিয় শিক্ষার্থীরা, বিশেষ করে সিলেট বোর্ড 2020 সালে দেখো যে প্রশ্নটি এসএসসি পরীক্ষায় এসেছিল সেটি একটু খেয়াল করো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটি হলো যেমন এ সমান x belongs to n, যেন তোমার x স্কয়ার মাইনাস 10x প্লাস 24, x স্কয়ার মাইনাস 10x প্লাস কত 24, দেখো equal to 0 ব্র্যাকেট এখানে শেষ, ফাংশন অফ x f of x equal to x to the power 4 plus 3x square plus px square 3x cube, px square minus 3x minus 4 minus 3x minus 4 plus देखो p একটি ফাংশন আবার x to the power 4 3x cube px square minus 3x minus 4 plus p দেওয়া আছে এবং এই পর্যন্ত আবার g of y equal to 3y plus 1 3y minus 1 এখানে দেওয়া আছে। তাহলে তোমরা এখানে প্রশ্নটি দেখো, সিলেট বোর্ড 2020 ক প্রশ্নটা এসেছিল যে পাওয়ার অফ এ নির্ণয় করো, নির্ণয় করো। এখানে খ নম্বরের প্রশ্নটি হলো যে পি এর মান কত হলে এত সমান 0 হবে তা নির্ণয় করো। পি এর মান কত হলে দেখো যে f of minus 2 equal to 0 হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। 0 হবে তা নির্ণয় করতে, তা নির্ণয় করো। এখানে আবার গয়ের মান হচ্ছে যেমন g of y minus 2 সকালে রোজার কাশি মাইনাস এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো। আশা করি শিক্ষার্থীরা তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে যদি আমরা পি এর মান নির্ণয় করব, পাওয়ার পি দেওয়া আছে সমাধানটা তোমরা দেখো যে ক দেওয়া আছে। এখানে দেখো a equal to x belongs to n, x square 10x plus 24 equal to 0। তাহলে সুতরাং এখানে আমরা লিখতে পারি x স্কয়ার 10x প্লাস
24 যেহেতু জিরো, তাহলে আমরা লিখতে পারি মিডিল ফ্যাক্টর করে নিতে পারো। সাইডে সাইন দিলে 4x minus 6x plus 24 equal to 0, বা x common x minus 4 6 common দাও তাহলে হবে প্লাস 424 equal to 0, বা x minus 4 into x minus 6 equal to তোমার x minus দুটি রাশি গুণফল এখানে আমরা দেখতে পাচ্ছি x minus 4 x minus 6, তাহলে হয় দেখবা x minus 4 equal to 0, বা x equal to আমরা পেলাম 4, অথবা আবার লিখতে পারি যে আমরা লিখতে পারি অথবা x minus 6 equal to 0, বা x equal to পেলাম 6, কাজে আমরা লিখতে পারি যে a সেট, সুতরাং a সেট সমান আমরা লিখতে পারি যেমন তুমি এর মান পেলাম 4 এবং 6, এর মান আমরা পেয়েছি। এগুলো আমরা x এর মান যেহেতু আছে x স্কয়ার n এর ভিত্তি স্বাভাবিক সংখ্যার মধ্যে এবং x সমান 0, তাহলে a সেট এর মান আমরা পেলাম 2 4 6, a সেট এর মান পেয়েছি। এটি যদি পাওয়ার করি তাহলে আমরা লিখতে পারবো যে পাওয়ার অফ দুটো থাকলে সেট হবে 2 গুণে টু দি পাওয়ার n, 4টি হবে পাওয়ার অফ 4 আমরা লিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা লিখতে পারি ডাইরেক্ট, দেখুন নির্ণয় সেটটা হবে যেমন নির্ণয় সেট পাওয়ার অফ n, তাহলে আমরা লিখতে পারি পাওয়ার অফ n উড়ি, এরপরে তুমি লিখতে পারবে 4, এরপরে লেখা যাবে 6, এরপরে লেখা যাবে 4 6। আশা করি তোমরা এইটুকু এই ছিল যে পাওয়ার অফ n এর আনসার তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টের সমাধান আমরা দেখতে লিখেছি। এখানে দেখো যে আমাদের দেওয়া আছে x ইকুয়াল দেওয়া আছে a equal to x belongs to l x square minus 4 10x plus 24 equal to 0, তাহলে এখানে x square minus 10x plus 24 equal to 0 এটিকে আমরা মিডল ফ্যাক্টর করলাম এবং কমন নিলাম x minus 4 x minus 4, তাহলে দুটোর মধ্যে একটি, আবার x minus বাইরে x minus 6 দুটি রাশি গুণাকারে, সুতরাং x equal to আমরা পেলাম 4 এবং 6, তাহলে আমরা এর সেটটি হবে 4 এবং 6 এর অর্থাৎ পাওয়ার সেট পাওয়ার অফ a equal to উইথ 4 6 এবং হচ্ছে তোমার 2 4, এই চারটি সেট আমরা পেয়েছি। আচ্ছা, এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছো। এখন আমরা যদি যাই দেখো যে যাব 2 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য, তাহলে তোমরা দেখো আমরা এবার 2 নম্বর অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। এটি তোমরা মুছে নিতে পারো। আমি প্রশ্নটি তোমাদের জন্য এখানে লিখে দিয়েছিলাম সুবিধার্থে। দেখো 2020 এর প্রশ্নটি। এবার কিন্তু ফাংশন আমরা এটি মুছেই নিলাম। দেখো যে 2020 সালে এসেছি বোর্ড পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সিলেট বোর্ডে, সেটি সমাধান করতে পারো। এটি হচ্ছে যেমন -2 0 হবে তার নির্ণয় করো, এবং এখানে এর মান আমরা বের করেছি। এখন বাহির করবা তুমি, যেমন p এর মান কত হলে ফাংশন f -2 0 হবে তার নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখে নেই যে p এর মান কত হলে, এটি কিন্তু আমরা মুছে নিলাম। এবার দেখো যে দেখো
এটি আমরা মুছে নিতে পারি, একটু মুছে নাও এবং দেওয়া আছে লিখে নিই আমরা এখানে যে খ নম্বরের আনসারটি যদি আমরা লিখি এখানে যে দেওয়া আছে তুমি লিখে নিতে পারো যে f of x equal to x to the power 4 plus 3x cube plus px square minus 3x minus 4 plus p এইটুকু তোমরা নিতে পারো। কিন্তু আমাকে ডাকে বলা হচ্ছে যে তোমার বলা হচ্ছে যে f of -2 এর মান নিতে পারো। সুতরাং আমরা যদি এখানে দেখো -2 বসিয়ে দেই বাম পক্ষে, তাহলে f of এখানে তুমি যে x টু দি পাওয়ার ডান পক্ষে রাশিটি আছে -4 3 ইনটু -2 এর উপরে আছে পাওয়ার কিউব প্লাস p, এখানে -2 -3 বসিয়ে দিলাম -2 -4 প্লাস p এর মান নেই, কাজে আমার p এখানে রয়ে গেল। আমরা ফাংশন f of x রাশিটি x এর স্থলে -2 বসিয়েছি, দেখো x কিউব -2 এখানে বসিয়েছি, এখানে -2। এখন তুমি কি করবে দেখো যে সাইডটা -2 এর উপর 4 পাওয়ার, তাহলে আমরা 2 গুণে 4 4 গুণে 8 এর পাওয়ার হলো 4, যেহেতু এর গুণ করলে হবে 16, তাহলে যেহেতু পাওয়ার হলো তোমার জুল তাহলে মাইনাস থাকছে না এখানে, এখানে কিন্তু মাইনাস থাকবে। আশা করি যে এখানে মাইনাস থাকলে হবে তোমার কত 3 গুণন হচ্ছে 8 3 আর 24 হবে, যেহেতু বেজুর পাওয়ার এখানে মাইনাস রয়ে গেল। এখানে দেখো যে p এর উপর আছে স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি হলো 4 গুণন 4p ইনটু 2 গুণে 4 4, যেহেতু জুল পাওয়ার মাইনাস চলে গেছে, এখানে হলো মাইনাস মাইনাস প্লাস 3 গুণে 6 4, এখানে আছে তোমার p। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো এখানে আমি ক্যালকুলেশন করি 3 8 কত হচ্ছে 24, দেখো প্লাস এখানে থাকবে তোমার 4p, এখানে তোমার 6 মাইনাস 4 প্লাস p, তুমি একটু ক্যালকুলেশন করে নাও, এখানে হলো তোমার সাইডটা p আর একটা p, তাহলে আমি লিখতে পারি 5p, আর এখানে হচ্ছে 16 যোগ করে দেখো প্লাস কতগুলি, এখানে হচ্ছে 6টা হলো প্লাস, আর এখানে হচ্ছে 16টা আর 6টা 22টা আমি পেলাম প্লাস, আর মাইনাস 4টা আর 24টা মাইনাস হচ্ছে তোমার হলো তোমার 28টি হলো প্লাস, তাহলে দেখো 4টা বি আর একটা বি, এই হলো 5টা আর 16 আর হলো তোমার 6, 16 আর 6 হলো 22 প্লাস 22টা মাইনাস 24টা আর 4টা মাইনাস 28টা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো পি আর সে তোমার 6, এখানে -6 আমরা পেলাম। f of যেহেতু আমরা দেখো যে f of এত ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি 5p minus c equal to 0 বা 5p equal to 6 বা p equal to আমরা লিখতে পারি 6 by 5। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো, p এর মান 6 by 5 এর হয়েছে, অতএব আমরা লিখতে পারি সুতরাং যে p equal to 6 by 5 হলে f of -2 equal to 0 হবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা f of x এর স্থলে -2 বসিয়েছি, এখানে p এর মান 6 বাই অর্থাৎ 5 হলেই তো f of -2 equal to 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো
আমরা এখন যাই অন্য আরেকটি অঙ্কের সমাধান, অর্থাৎ 3 নম্বরের অঙ্কটি দেখো আছে যে f of g of y minus 2 g of y minus 2, তাহলে আমরা এটি মুছে নিতে পারি। দেখো যে আমরা এটি পরিষ্কার করে নিই। 3 নম্বরের অঙ্ক, অর্থাৎ করবো এখন যেমন গ নম্বরের অঙ্ক। 3 বলতে এখানে 1 নম্বরে বা 1 2 3টি প্রশ্ন আছে। এখানে তুমি দেখো এখন গ নম্বরের সমাধান। এখানে দেখো দেওয়া আছে f of g এবং দেখো f of g সমান y minus 2 বা f of দেখো f of g y equal to এখানে আছে 3y plus 1 3y plus 1 3y minus 1 দেওয়া আছে। এত এখানে বের করতে হবে y minus 2, সুতরাং আমরা লিখতে পারি y minus 2 যে y এর স্থলে আমাদের কি বসাতে হবে 3 into y minus 2 plus 1 3 into y minus 2 minus 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 3y minus 3 দুগুণে 6 plus 1 3y minus 6 minus 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে 3y minus এখানে থাকবে 5, এখানে থাকবে 3y minus 6 7, বা আমরা এটি লিখতে পারি y minus 2, বা আমরা লিখতে পারি g of y minus 2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার কিন্তু দেখো আমাদের দেখাতে হবে যে y এর ফাংশনের সাথে 1 যোগ, তাহলে আমরা লিখতে পারি g of minus 2 plus 1। আশা করি যে প্রশ্নটি হলো একবার 1 উভয় পক্ষে যোগ করো 3y minus 5 3y 7 plus 1। এখানে লসাগু করলে দাঁড়ায় 3y minus 7 3y minus 5 যোগ 3y 7। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3y 6y minus 12 3y minus 7। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। minus 7 3y minus 5 3y minus 7, উপরে হচ্ছে 3y জায়গায় আমরা যদি একটি লব মানে প্লাস করি, দেখো এখানে দুজন করলো উভয় পক্ষে 1 যোগ করে দিলাম। আবার যদি লিখি সমীকরণ 1, এটি সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 1 দিতে পারো, বা g of minus 2 plus 1 বা g of minus 2 plus 1 আমরা পেলাম সমীকরণ নাম্বার 1। আবার দেখো আবার যদি আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে হচ্ছে y g of y minus 2 g
জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান দিলাম, যোগ একবার করেছি আরেকবার আমরা বিয়োগ করতে পারি। তাহলে দেখো উপরে আছে 3y মাইনাস 5 মাইনাস 1, আর এখানে লিখতে পারি 3y মাইনাস 7, এরকম আমরা লিখতে পারি। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, দেখো 3y মাইনাস 7 3y মাইনাস 5 মাইনাস 1 দ্বারা গুণ করলে এখানে দাঁড়াবে 3y প্লাস 7 3y প্লাস 7 দ্বারা, তাহলে এটি কাটা যায়, কাটে মাইনাস 2/3y মাইনাস 7, যেহেতু বা এখানে y মাইনাস 2 বা এখানে g y মাইনাস 2, এখানে আমরা পেলাম নাম্বার দাও, সমীকরণ নাম্বার দাও 2। এখন 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে ব্যাপারটি তার 1 নং কে এখন 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি, তাহলে দেখো g of y minus 2 plus 1 g of y minus 2 minus 1 equal to আমরা লিখতে পারি, দেখো 6y minus 12 6y minus 12 3y minus 7 3y মাইনাস হচ্ছে তোমার এখানে 7 বাদ দাও, এখানে 3y মাইনাস 7 বাই 2y। তাহলে আমরা কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ যে 3y মাইনাস 7 6y 12 গুণ দাও 3y মাইনাস 7 গুণ দিলে উল্টে যায়, নিচে আসলো 2। এখানে দেখো এতর সাথে এটি কাটাকাটি যায়, তাহলে এখানে তোমার 2 উপরে রয়ে গেল 6y মাইনাস 12 বা নিচে 2 উপরে 2 কমন 3y মাইনাস 6। আশা করি এই দুটো কাটা, তাহলে আমার উত্তর হলো 3y।